পটল দিয়ে এত মজার একটা রেসিপি করা যায় সেটা কেন আগে জানলাম না। আপনারাও এটাই বলবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম একটা আপু এই রেসিপিটা করতেছে। তো দেখে আমার মনে হয়েছে একবার ট্রাই করার পর খাওয়ার পর মনে হলো যে এটা কেন আগে জানলাম না। তো এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে জাস্ট উপরের যে পাতলা চামড়াটা ওইটা ফেলে দিয়েছি, পুরো ছিলে নেই। তারপর দুই ফালি করে আমি ছুরি দিয়ে খুব একটা কাজ করতে পারি না, আপনারা ছুরি দিয়ে পারলে ছুরি দিয়ে কেটে নেবেন। তারপরে মাঝখান থেকে বীজগুলো বের করে নেবেন। যদি কেউ বীজ খেতে পছন্দ করেন তাহলে এভাবেই দিতে পারেন, আর যদি পছন্দ না করেন আমার ঘরের মানুষের মতো, তাহলে আগে থেকেই মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ডালের সাথে এই পটলের বীজগুলো বেটে নেবেন। দুটোই উপকরণ বেটে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিব পরিমাণ মতো সামান্য একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়ো। এগুলো খুবই সামান্য পরিমাণে দিব। তারপরে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা, যেমন আমরা পেঁয়াজু করার সময় যেগুলো দিই আর কি, সেইগুলোই। এই ডালটা একটু মিহি করেই বাটার চেষ্টা করবেন। আর যেহেতু পটলের বুক থেকে আমি বিচিগুলো বের করে নিয়েছি, সেগুলোকে হলুদ লবণ মেখে রেখেছিলাম, তার মধ্যে এখন সুন্দরভাবে ডালটা পুড়ে নিব। প্রত্যেকটাতে দেখেন আমি কিভাবে ডালটা দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। এই ফাঁকে আমি কড়াইতে তেলটাও গরম করে নিয়েছি। তেলের পরিমাণটাও অনেক বেশি দেওয়ার প্রয়োজন নাই। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন যেই দিকটায় আমরা ডাল পুড়ে দিয়েছি ওই দিকটাই আগে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডালটা আর বেরোয় যাবেন। ওই দিকটা ভালোভাবে হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে তারপরে এই পটলের পিছনের দিকটা হতে থাক। আর আমি যে পুরটা দিয়েছি সেটাও যেন হয়, সেই জন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখবেন। মানে বেশি আঁচ দিতে গেলে কিন্তু ভিতরে যে ডালের পুরটা দিয়েছি সেটা হবে না, আর সেটা যদি না হয় তাহলে মজাটা পাবেন না। আর এটা হওয়ার জন্য আমি একটু পটলগুলোকে চেপে ভালোভাবে এপিট ওপিট করে 2-3 বার উল্টে ভেজে নিয়েছি। এরপর আমার এই তো পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো সব তুলে নিয়ে দেখেন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার বাসার সবাই পছন্দ করেছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।